বাঙালির পয়লা বৈশাখ মানে লাল সাদা শাড়ি পাঞ্জাবি পরা। দিনটা শুরু হয় হলুদ স্নানের মধ্যে দিয়ে। দিনের শুরুতে গুরুজনদের প্রণাম করে শুরু হয় বাঙালির শুভ নববর্ষ। নববর্ষের দিন আমরা কি কি করেছি সবকিছু শেয়ার করব এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। নববর্ষের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকার কারণে ব্লগগুলো লেটে আপলোড করা হচ্ছে। নববর্ষের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। বাঙালি পয়লা বৈশাখ মানে সকালে ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করা। প্রতিদিন সকাল হয়, কিন্তু নববর্ষের দিন সকালটা আসলে অনেক সুন্দর হয়, কেননা সকালটা শুরু হয় হলুদ দিয়ে স্নান করে। আর বাঙালি পয়লা বৈশাখ মানে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরা। আর এই জামাটা আমার আদরের জন্য, আদরের জেঠিমা কিনে নিয়ে এসেছিল তাকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দেওয়ার জন্য, এটা পরার জন্য। এন্ড আমার আদর বাবাও সকালে ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করে সে তার জেঠিমার দেওয়া জামাটা পরে নিয়েছে। এখন হচ্ছে আরতি করবে, তাই আরতি প্রস্তুতি নিচ্ছে। আজকে পয়লা বৈশাখ বলে কথা, তাই দেখো ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। গুরুদেবা পতি পাবন শিলা গুরু তুমি পুরো প্রভু পাদ আসো তো আসো রাখো জগৎগুরু শিলা আজকে বছরের প্রথম দিন, তার সাথে রাধিকার জন্মদিন উপলক্ষে অখণ্ড প্রদীপ জ্বালানো হয়েছে ভগবানের সামনে। বাঙালির পয়লা বৈশাখ মানে সকালের শুরুটা গুরুজনদেরকে প্রণাম করার মধ্যে দিয়ে শুরু হয়। আমরা ছোট থেকে যে সংস্কৃতিতে বড় হয়েছি, বাচ্চাদেরকে সেটা দেখাচ্ছি, আবার তার সাথে বলতেছি যে আমাদের নববর্ষটা শুরু হয় সকালে গুরুজনদেরকে প্রণাম করার মধ্যে দিয়ে। তাই বাচ্চারা এটা শোনার পর আমাদেরকে প্রণাম করতেছিল এবং জিজ্ঞেস করতেছিল যে এটা কি দিন বাঙালিদের জন্য। এন্ড আমরা বলতেছি যে এটা আমাদের বাংলাদেশের হ্যাপি নিউ ইয়ার। যেমন ইংরেজি মাসের শুরুটা জানুয়ারি দিয়ে শুরু হয় হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে, তেমনি বাঙালিদের নববর্ষ শুরু হয় পহেলা বৈশাখের মধ্য দিয়ে। তাই এই দিনটি বাঙালিদের জন্য অনেক বড় একটা দিন, অনেক সেলিব্রেশন করে এই দিনটাতে। বাঙালির দিনটা তো শুরু হয় প্রণাম করার মধ্য দিয়ে গুরুজনদেরকে, কিন্তু শেষ হয় দক্ষিণার মধ্য দিয়ে। তাই প্রণাম করার শেষে দক্ষিণা দিচ্ছে। এই যে আমিও পেয়েছি দক্ষিণা, আমাকে আমার যা দিয়েছে 500 টাকা, এবং আমার আদরও পেয়েছে, আদর 100 টাকা পেয়েছে তার বম্মার থেকে। এবং বাচ্চারা বলতেছে টাকা কেন দিচ্ছ, এন্ড আমরা বলতেছি যে প্রণাম করার এটা দক্ষিণা। এই নববর্ষের দিনে আমরা দেশে অনেক টাকা পাইতাম গুরুজনদেরকে প্রণাম করার মাধ্যমে। এখানে তো আত্মীয় স্বজন তেমন কেউ নেই, বাট পরিবারের মধ্য দিয়ে আমরা যা পাচ্ছি তাই খুশি হচ্ছি। কেননা আমরা তো ভাবতাম প্রবাস জীবনে কিছু হয় না, কিন্তু আমরা এখানে আসার পর তাও বাচ্চাদেরকে সবকিছু পালন করার মাধ্যমে ওদেরকে দেখাচ্ছে যে এটা বাঙালি কালচার এবং এটা আমাদের কালচার, আমাদেরকে এটাই শিখতে হবে, এই কালচারের মধ্যেই থাকতে হবে। আমার আদর টাকা ছিল না, টাকাটা দিছে দেওয়ার পর তখন ভাবছে তাকে গার্বেজ করতে হবে এটা, বিকজ এটা কাগজ একটা, সে গার্বেজ করতে ধরে ধরে চলে গেছে। এই যে সে চুপটি মেরে বসে আছে তার দিদিভাইয়ের কোলে। তারপর চলে গেছি আমরা বাইরে, কিছু পিকচার তুলে নিয়েছিলাম, বাইরে অনেক পিকচার তুলেছিলাম আমরা। নববর্ষের সকাল বলে কথা, সবাই রেড কালার পরেছে, আমরাও রেড কালার পরেছিলাম, সবাই ছবি তুলে নিয়েছিলাম। তারপর রান্না করতে চলে আসলাম, কেননা রাতে পার্টি আছে। এদিকে আমি ভিডিও করতে দিয়েছি, ঋষি দুষ্টুমি করতেছে। তারপর ওরা গার্ডেনে চলে গিয়েছে, গার্ডেনে গিয়ে দুই ভাই একসাথে মনের সুখে খেলা করতেছে এখানে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর রেডি হতে চলে গেলাম রাতের পার্টির জন্য। বাঙালির পহেলা বৈশাখ মানে লাল সাদা শাড়ি পরা, আর ছেলেরা লাল সাদা পাঞ্জাবি পরা। তাই আমি লাল সাদা রঙের একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর আমার আদরের জন্য লাল সাদা একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি। রাতে হচ্ছে দুইটা পার্টি, একটা হচ্ছে নববর্ষের পার্টি, আর একটা হচ্ছে আমার কিউটি রাধিকার জন্মদিন। আমি জন্মদিনের ব্লগটা পরে আপলোড করে দিব, আগে নববর্ষের ব্লগটা আপলোড করতে। তো
পার্টির জন্য রেডি হতে বসে গেলাম। এখন রেডি হব, রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমরা লেকে গেলাম, লেকের পাড়ে কিছু ছবি তুলে নিলাম। দিদিরা সবাই চলে আসছে, অনেক সুন্দর ছবি তুলে। নববর্ষটা উদযাপন করব ভগবানের নামের মধ্য দিয়ে। আমাদের প্রতিটা বিশেষ দিনেই ভগবানের নাম দিয়ে শুরু করা উচিত, কেননা একমাত্র ভগবানই আমাদেরকে অনেক সুখে শান্তিতে রাখতে পারবে। তাই আমরা বৈশাখের প্রথম দিনটাই শুরু করতেছি ভগবানের নাম দিয়ে, যেন ভগবান সকলের মঙ্গল করুক আর সবাই ভালো থাকুক, এটাই কামনা। বৈশাখ মাসটা হচ্ছে শুভ এবং বাংলা দিক দিয়ে, এবং এই বৈশাখ মাসে আমরা বলি যে তুলসীতে আছে কিন্তু অনেকগুলো দিন। আজকে তুলসীতে জলদানের দিন, নারায়ণ শিলা দানের ইয়েতে আছে নারায়ণ শিলা জলদানের দিন। হ্যাঁ, তারপরে আমাদের কি বৈশাখ মাস তো আছেই আমাদের শুভ কি বলে বর্ষ। হ্যাঁ, তারপর আজকে আমাদের রাধিকা মায়ের জন্মদিন। আরতি প্রবচন সব শেষে এখন হচ্ছে খাবার দাবার পালা, তাই এখন এখানে প্রস্তুত করা হচ্ছে। আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, পকোড়া, বেগুনি, ডাল, পোলাও, মিক্স সবজি, চিলি পনির, পায়েস, টক, সালাদ সবকিছুই রান্না করা হয়েছে। আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে, এখন সবাই খাবার দাবার পালা। আজকে ব্লগটা এই পর্যন্তই। আমাদের নববর্ষ খুব ভালো কাটিয়েছে, আপনাদের কেমন কাটালো অবশ্যই জানাবেন। বাবা, টাটা।